হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহু স্টাইলস। আমি সায়ালি চলে এসেছি আবারও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। যেহেতু এটা আমার বার্থডে ম্যান্থ চলছে, তো তাই ভাবলাম যে অনেকদিন একটা মেকআপ টিউটোরিয়াল আসেনি, তাই এইটা শ্যুট করা। তো ফার্স্টেই আমি আমার হেয়ারটাকে বেঁধে নিয়ে আমি কসারেক্সের BHA টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি কসারেক্সের স্নেল মিউসিন অ্যাপ্লাই করলাম, যে এটার কারণে স্কিনটা প্রচন্ড হাইড্রেটেড থাকে। যেহেতু আমার ড্রাই স্কিন, তো আমার স্কিনের জন্য প্রচুর বেনিফিশিয়াল। মেকআপ করার পরেও খুব সুন্দর স্কিনটা হাইড্রেটেড থাকে। তারপর আমি স্কিনে অ্যাপ্লাই করলাম ভ্যাসলিনের গ্লুটা হাই ময়শ্চারাইজার লোশন। তো এটা স্কিনে প্লাস বডিতেও অ্যাপ্লাই করা যায়, আর সত্যিই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি রিসেন্ট 1 মাস থেকে ইউজ করছি, তো বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো তারপর অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। আমি যেহেতু বাড়িতে ছিলাম, তো সেই জন্য আমি বেশি সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি। তো তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম আমি ডট অ্যান্ড কি এর এই সানস্ক্রিনটা। মুখে গলায় ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমি যেহেতু মেকআপ করব, তো ফেসেস ক্যানাডা স্ট্রোব ক্রিম ইউজ করলাম। তারপর স্কিনটা কি সুন্দর গ্লোই হয়ে গিয়েছিল। তো তারপর আমি সুইস বিউটির কারেক্টার অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করলাম আমার যেখানে যেখানে স্পটস ছিল। তো আমার আপার লিপসের ওপরে এখানটা আমার একটা দাগ ছিল, তো সেটাতেও আমি এটা অ্যাপ্লাই করে দিলাম কারেক্টারটা। তো তারপর আমি ফিঙ্গার্স দিয়ে প্রথমে সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ফিঙ্গার টিপ দিয়ে অ্যাপ্লাই করলে সেটা ভালো অ্যাপ্লাই হয়। তো তারপর আমি ব্লেন্ডার দিয়ে এক্সেস প্রোডাক্টটাকে আমি জাস্ট ড্যাপ করলাম, করতে এক্সেস প্রোডাক্ট ব্লেন্ডারে উঠে গেল। তো এইভাবেই কালার কারেক্টিং করাটা উচিত। আর অতিরিক্ত প্রোডাক্ট তুলে নিলে ডার্ক স্পটগুলো হাইড হয় না, দেখতেই পাচ্ছ। তারপর আমি সুইস বিউটির কনসিলার ইউজ করলাম শেড 12। তো আমি শেড নাম্বার 2 ইউজ করি, তো এবারে শেড 12টা নিলাম। এটাও বেশ ভালোই, আমার স্কিন টোনের সাথে বেশ ব্রাইট, তো ভালো যাচ্ছে। তো তোমরাও ইউজ করে দেখতে পারো। এটা হচ্ছে বেস্ট কনসিলার, সবাই জানো। তো সেটাকেও আমি ফিঙ্গার টিপস দিয়েই অ্যাপ্লাই করে নিলাম। ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করলে এতটাই স্মুথলি, এতটাই ভালোভাবে ব্লেন্ড হয় সেটা, বা সেটা লং লাস্ট করে সেটা বলে বোঝানো যাবে না। আর ন্যাচারাল একটা ফিনিশ টাইপ, মনেই হবে না যে কালার কারেক্টিং করা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কালার কারেক্টিংয়ের পরে আমি যখন কনসিলার দিয়ে সেটাকে কভার করলাম, পুরো ফুল কভারেজ দিল। তো আমি খুব বেশি হাই কভারেজ মেকআপ প্রোডাক্ট ইউজ করি না, কারণ আমি তেমন মেকআপ করি না, খুব কমই আমি মেকআপ ইউজ করি। আর আমি একটু ন্যাচারাল সেটেলের মধ্যেই মেকআপ রাখতে পছন্দ করি। তো তারপর ওটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এবার তোমরা যদি চাও পাউডার ইউজ করতে পারো। তো আমার তেমন কোনো নিড ছিল না কম্প্যাক্ট ইউজ করা। তো তারপর আমি ল্যাকমির ভিটামিন সি টিন্ট ইউজ করলাম। অনেকেই জানো এটা খুব ভালো গ্লো প্রোভাইড করে স্কিনে আফটার অ্যাপ্লিকেশন। এই টিন্টটাও আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নেব, কারণ টিন্টটা যদি ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা হয় তো অতিরিক্ত প্রোডাক্ট লাগবে, তার কোনো কাজ হবে না। যেহেতু আমরা লাইট কাভারেজের জন্যই মেকআপটা করছি, লাইট জাস্ট ডিউই ফিনিশের জন্য, তো সেই জন্য অল্প একটু প্রোডাক্ট অ্যাপ্লাই করে সেটা হাত দিয়ে অ্যাপ্লাই করে নিলেই খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে। তো আমি সেখানে আই মেকআপের জন্য ইউজ করছি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট আর ফ্যাশন ফ্যাক্টরির এই আইশ্যাডো প্যালেটটা। তো ফ্যাশন ফ্যাক্টরির এই আইশ্যাডো প্যালেটটা সত্যিই খুব ভালো। তো এটা হচ্ছে দ্য ফ্যাশন ফ্যাক্টরি প্রোর আইশ্যাডো প্যালেট। তো এটা আমি প্রায় 10-15 বছর ধরে ইউজ করছি। তো চাইলে তোমরাও এটা ইউজ করে দেখতে পারো। নিউড শেডে ভর্তি, নিউড আর শিমারি শেড। তো এতে খুব ভালো ভালো লুক ক্রিয়েট করা যায়। তো আর প্রোডাক্ট
কোয়ান্টিটিও অনেক বেশি, আর কভারেজও দেখতে পাচ্ছ, হেভি পিগমেন্টেড আইশ্যাডো গুলো। তো আমি অবশ্যই এই প্যালেট থেকেই শিমরি শেড অ্যাপ্লাই করি। শিমরি শেড আইলিডে কর্নারে যদি অ্যাপ্লাই করা হয়, তো যেহেতু আমার চোখটা একটু ছোট, তো সেই হিসাবে চোখটা একটু বড় দেখায়, তোমরা এখানে দেখতেই পাবে। তো আমি ভালো করে 10 রকম ব্রাশ দিয়ে আমার আই মেকআপটা ডান করলাম। দুটো হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নাম্বার 6-7, আর ওই ফ্ল্যাট শেডার ব্রাশ, আর এই এটা লিপস্টিক অ্যাপ্লিকেশনের ব্রাশ, যেটা আমি কর্নারে ডার্ক শেড দিয়ে জাস্ট এভাবে একটু অ্যাপ্লাই করে তারপর ফিঙ্গার্স দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিই। তো সেটাতে খুব ভালো একটা লুক আসে। তো তারপর আমি শিমরি শেডটা আমি চোখে কর্নারে লাগিয়ে দেব। তো তারপর তোমরা নিজেরাই দেখো যে আমার চোখটা অন্য চোখটার তুলনায় কতটা বড় দেখাচ্ছে, আর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এরকম আই মেকআপের টিউটোরিয়ালসের জন্য আমায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি ইউজ করছি মাইগ্ল্যামের পোজ ব্রঞ্জার। তো এই ব্রঞ্জার পাউডারটা সত্যিই ভালো। আমি সাধারণত কন্ট্যুর ব্রঞ্জিং খুব একটা প্রেফার করি না ডেলি বেসিসে, যেহেতু এটা টিউটোরিয়াল, তো সেই হিসাবে আমি শেয়ার করলাম। তো ভালোই একটা বেশ এফেক্ট দেয়, দেখতেই পাচ্ছ একটা শ্যাডো ক্রিয়েট হচ্ছে। তো তারপর আমি আমার নোজটাকে একটু লাইটলি কন্ট্রোল করব, আর এখানে সত্যি নোজটা কন্ট্রোল করার পর সত্যি খুব সুন্দর লাগছিল। তো আমার খুব পছন্দ হয়েছে এটা, যদিও আমি এর আগে ট্রাই করিনি খুব একটা। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ নোজটা আরো শার্প আর থিন দেখাচ্ছে। তো তারপর আমি অ্যাপ্লাই করছি মাইগ্ল্যামের কে প্লে ব্লাশার ইন দ্য শেড পিচ। তারপর আমি ম্যালিয়াওয়ের আইব্রো কেক দিয়ে আইব্রোটাকে সেট করে নিচ্ছি, যেহেতু আমার আইব্রো শেপ ছিল না সেই মুহূর্তে। তো সেই হিসেবে আমি মালিয়াওয়ের এই আইব্রো সেটিং কেকটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। অবশ্যই দেখে জানিও, অনেকেই আমায় কমেন্ট করো যে আমার আইব্রো সেটটা খুব সুন্দর হয়। তো তার পিছনের রিজন এটাই, খুব বেশি দামি কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড মাইগ্ল্যাম তেমন কিছু নয়, আমি মালিয়াওয়ের এইটা অনেক বছর থেকে ইউজ করছি। তারপর আমি অ্যাপ্লাই করছি আইলাইনার, ল্যাকমির এই আইলাইনারটা। তো একটা ছোট্ট মতো উইং আইলাইনার ক্রিয়েট করে আমি আই মেকআপটা কমপ্লিট করব, এবং তার শেষে আমি মাস্কারা অ্যাপ্লাই করব। তো একদম ছোট্ট মতো একটা সরু উইং লাইনার অ্যাপ্লাই করে নিলাম। যদিও আমার অন্যান্য দিন আইলাইনার দুটো চোখের অ্যাজ ইউজুয়াল নর্মাল হয় না, কিন্তু আজকে হয়েছে মোটামুটি। তো তারপর আমি ল্যাকমির আইকনিকের মাস্কারা অ্যাপ্লাই করে নেব, এটাও বেশ ভালো। আমি ওয়াটারপ্রুফের থেকে যেটা ওয়াটারপ্রুফ নয় সেই মাস্কারাটা বেশি সাজেস্ট করব, কারণ ওয়াটারপ্রুফ মাস্কারাতে কি হয়, আইল্যাশ গুলোর অনেক ক্ষতি হয়, যেটা এই মাস্কারাতে হয় না, যেহেতু এটা ওয়াশেবল। তো আমাদের কোনো আর কি কোনো কাঁদার সিন থাকে না, মেকআপ করলে আমি কাঁদি না, আমাদের লাইফে অত কষ্ট নেই যে আমি কাঁদবো, তো সেসব আলাদা। তো আমি সাজেস্ট করব ওয়াটারপ্রুফ মাস্কারার থেকে যেটা ওয়াশেবল সেই মাস্কারা ইউজ করা ভালো, স্পেশালি ল্যাকমির, যেটা কোনো ক্ষতি করে না। আর আমি এটাও প্রায় 8 বছরের বেশি থেকে ইউজ করছি। তারপর আই মেকআপটা সত্যিই দারুণ হয়েছিল। তারপর আমি আইব্রোর ইনার কর্নার আইব্রোর নিচেটাতে আইব্রো বোনে
হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম, যার ফলে মেকআপ আইসটা আরো বিগার দেখাবে। আর তারপর নোজে, চিকসে আর আপার লিপস এন্ড চেনে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আফটার অল অফ দিস অ্যাপ্লিকেশন আমার স্কিনটা সত্যিই খুব সুন্দর গ্লো করছিল, আর মেকআপটা যে সত্যিই খুব দারুণ হয়েছিল। আমি মেকআপটা করে বাইরেও গিয়েছিলাম। তো তারপর হচ্ছে বেকিং, যেটা আমি ভুলে গিয়েছিলাম বলতে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করেই তারপর আমি লুজ পাউডার বা ফেস পাউডার ইউজ করতে প্রেফার করি না, কারণ আমার ড্রাই স্কিন। তো তবুও আমি যেহেতু এই ল্যাকমির এই লুজ পাউডারটা একটু হাইলাইটিং এফেক্টস আছে, তো সেই জন্য মেকআপের শেষেই আমি অ্যাপ্লাই করলাম। তো এতে আমার স্কিনটা খুব একটা ড্রাই আউট করে না। তারপর আমি ল্যাকমির লিকুইড লিপস্টিক ইন দ্য শেড রেড সাঙ্গারিয়ে ইউজ করলাম। এটা খুব সুন্দর আর খুব দারুণ একটা শেড, ওয়াইনি রেড কাইন্ড অফ মারুনিশ কাইন্ড অফ টেক্সচার আর স্মুথ। তো এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তারপর আমি একটু অল্প হোয়াইট কাজল ইউজ করলাম চোখটাকে আরো বিগার দেখানোর জন্য। তারপর ওভারঅল লুকটা আমায় অবশ্যই কমেন্টস করে জানিও। ততক্ষণের জন্য টাটা, বাই।